আপনারা অনেকেই বরিশাল শহরে বেড়াতে আসেন। বরিশাল শহরে যারা বেড়াতে আসবেন তারা দৃষ্টিনন্দন অনেকগুলি জায়গা দেখতে পারবেন। বরিশাল সদরে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন তাদের মধ্যে একটি সুন্দর জায়গা হচ্ছে বিনোদনের জন্য প্ল্যানেট ওয়ার্ল্ড। আজ আপনাদের বরিশাল সদরে অবস্থিত প্ল্যানেট ওয়ার্ল্ড ঘুরে দেখাবো। প্ল্যানেট ওয়ার্ল্ড মূলত শিশুদের জন্য, বড়রাও এখানে সময় কাটাতে পারে, সেই ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। আপনারা প্ল্যানেট ওয়ার্ল্ডের বাইরের অংশ দেখছেন। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। ভিতরের পরিবেশ খুবই সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে এখানে, সবুজের সমারোহ। এখানে অনেক ভাস্কর্য রয়েছে। একটি দিঘি রয়েছে এখানে, দিঘি বললে ভুল হবে, পুকুর। চতুর্দিকে রাস্তা পুকুরের এবং কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টে আপনি বসে বিভিন্ন প্রকার খাবার খেতে পারবেন, বিভিন্ন ধরনের। শহরের প্রাণকেন্দ্রে এই প্ল্যানেট ওয়ার্ল্ড অনেকগুলি ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যগুলি খুবই সুন্দর। ছবি তোলার জন্য সেই জায়গাগুলি আসলেই সুন্দর। গাছপালা এবং পরিবেশ আপনার ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে আপনি নিরাপদে সময় অতিবাহিত করতে পারবেন। জায়গাটা ছোট হলেও জায়গাটি খুবই সুন্দর, ছায়াযুক্ত, সবুজ গাছপালা। আর বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু খেলার সামগ্রী। বাচ্চারা কিছুটা সময় আনন্দের সাথে এখানে সময় কাটাতে পারবে। আমি বেশ কয়েকটি জেলা ঘুরেছি, সেখানে দেখা যাচ্ছে তার মধ্যে বরিশালে সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন পার্ক রয়েছে, যেটি প্ল্যানেট ওয়ার্ল্ড। আর এই প্ল্যানেট ওয়ার্ল্ড যারা দেখতে আসবেন তার নিকটেই রয়েছে বেলস পার্ক বা মুক্তিযুদ্ধ পার্ক। এই প্ল্যানেট পার্ক থেকে পায়ে হেঁটে যেতে 1 মিনিট সময় লাগবে। প্ল্যানেট পার্ক এবং বেলস পার্ক বা মুক্তিযুদ্ধ পার্ক দুটি আপনারা দেখবেন। মুক্তিযুদ্ধ পার্ক বা বেলস পার্ক ব্রিটিশ আমল থেকেই এই জায়গাটি বিখ্যাত। বেলস পার্ক বা শেখ মুজিব পার্ক স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন আন্দোলনের সূত্রপাত কিংবা সভা মিটিং এবং স্বাধীনতা পূর্বোত্তর সময়ে এখানে অনেক সমাবেশ হয়েছিল। এখনও এই বেলস পার্ক অনেক বড়, খেলাধুলা হয় এবং নগরবাসীর বিনোদন কিংবা ঘোরাফেরার জন্য কিংবা বিশ্রামের জন্য খুব সুন্দর একটি জায়গা বেলস পার্ক। আগে বলা হয়েছে প্ল্যানেট ওয়ার্ল্ডের পরেই রয়েছে বেলস পার্ক, এবং বেলস পার্কের অপোজিটে রয়েছে শিল্পকলা একাডেমি। অর্থাৎ আপনারা একই সাথে 3টি দৃষ্টিনন্দন স্থাপনা ঘুরে দেখতে পারেন। এই 3টি জায়গা ঘুরে দেখতে আপনার বেশি সময় লাগবে না। আপনারা যারা বরিশাল বেড়াতে আসবেন তারা 3টি দর্শনীয় স্থান দেখে আপনারা বিবির পুকুরে যেতে পারেন। বিবির পুকুর প্রায় 200 বছরের ঐতিহাসিক একটি পুকুর, যেটি সদরেই অবস্থিত। এবং এই বিবির পুকুরের আশেপাশেই 2টি ভালো হোটেল রয়েছে। হোটেল সেডোনা এবং হোটেল অ্যারিনা। আপনারা উঠতে পারেন। যারা ঢাকার বাইরে থেকে বেড়াতে আসবেন তারা হোটেল সেডোনা এবং হোটেল অ্যারিনা দুটোই আপনাদের জন্য উত্তম। পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকতে পারবেন। হোটেল অ্যারিনা বিবির পুকুর থেকে খুবই কাছে, দুটি সদর রোডে অবস্থিত। এবং অ্যারিনাতে উঠলে যেটা হবে যে অ্যারিনার রুমগুলি একটি ডাবল বেড থাকে এবং একটি সিঙ্গেল বেড থাকে। অর্থাৎ ডাবল বেডে বা ডাবল রুমে একটি ডাবল খাট এবং একটি সিঙ্গেল খাট থাকে, যা আপনাকে থাকার জন্য ভালো লাগবে। আর অ্যারিনাতে একটি বরিশালে খুব ভালো হোটেল, সেটাও খুব ভালো, সেটা সদর রোডে অবস্থিত। সেখানে যেটা হবে যে সেখানে ডাবল বেডের রুমে 2টো সিঙ্গেল খাট থাকে, তবে ভাড়া পড়বে 3,500 টাকা। আর অ্যারিনাতে আপনি ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকার মধ্যে রুম পাবেন। এটি একটু সুবিধা, এবং রুমগুলো একটু সাইজে বড়। তবে শহরের মধ্যে এই 2টি হোটেলই নিরাপদ।
আমরা বিভিন্ন সময় আমরা পর্যটকদের আকর্ষণ করার জন্য, দেশি বিদেশি পর্যটকদের জন্য আমরা বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান আমরা ঘুরিয়ে দেখি। বরিশাল যারা বেড়াতে যাবেন তারা একদিনেই অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন। রয়েছে মিয়াবাড়ি মসজিদ, রয়েছে আরও অন্যান্য, যেমন